তোমরা যারা ফেসবুকে ভিডিও করে আর্নিং করে চিন্তা করছো, তোমরা যদি এই ধরনের ভুলগুলি করো তাহলে ফেসবুক থেকে কোনো দিনও একটা টাকাও ইনকাম করতে পারবে না। অনেকেই আছে ফেসবুকে প্রোফাইল বা পেজ থেকে ভিডিও করছে আর ইনকাম করার জন্য চিন্তা ভাবনা রাখছে, কিন্তু তারাও কিন্তু প্রতিনিয়ত এই বেসিক কিছু ভুলগুলো করে যাচ্ছে। ভাবছে এই সামান্য ভুলে হয়তো কিছু হবে না, কিন্তু এই সামান্য ভুলগুলোর কারণে কিন্তু তোমাদের আর্নিংটা কিন্তু আর কোনোদিনও হবে না। সেই ভুলগুলো কি আজকে এই ভিডিওতে আলোচনা করবো, আর ভুলগুলো কিভাবে বা তুমি সংশোধন করতে পারবে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই টেক চ্যানেল। আমি বনি তোমাদের সাথে শেয়ার করব যে ফেসবুকে কোন কোন ভুলগুলো করলে তোমরা কোনোদিনও আর্নিং পাবে না, আর সেই সব ভুলগুলো কি পুরোটাই তোমাদের সাথে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, অনেকে ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও পোস্ট করছো বা ভিডিও করে আর্নিং করার চিন্তা করছো। ফেসবুক প্রোফাইলটাকে প্রথমেই তো তোমরা প্রফেশনাল মুড অন করে নাও। এবার প্রফেশনাল মুড অন করার পরে জানো অনেক ফলোয়ার্স আর ফলোয়িং শো করে। অনেকে যারা তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে তারা সবাই তোমার ফলোয়ার্সে চলে যায়। এবার কী হয় ব্যাপারটা, কিছুদিন পরে আবার তোমাদের কি মনে হয়, যখন দেখছো ফলোয়ার্স বাড়ছে না, এই করছে না, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি, তোমরা আবার প্রফেশনাল মুডটাকে অফ করে দাও। মানে একবার অন করছো আবার অফ করছো। এই জিনিসটা করলে তোমাদের প্রোফাইলের বিশাল বড় ক্ষতি হবে, যার ফলে তোমাদের প্রোফাইলটা এতটাই রিচ ডাউন হবে যে একটা সময় তোমাদের প্রোফাইলটা পুরো ডেথ হয়ে যাবে। আর বারবার যদি প্রফেশনাল মুড অন অফ এই ব্যাপারটা করতে থাকো তাহলে কিন্তু রেস্ট্রিকশন পড়ে যাবে, কারণ এটা গাইডলাইনের বাইরে। আবার অনেকে এই জিনিসটা করছো যে একটা প্রোফাইল থেকে ধরো ভিডিও করছো, সেই ভিডিওতে ভালো ভিউজ আসছে না, যার ফলে অন্য আরেকটা পেজ খুলেছো, সেই পেজটাতেও সেম নাম রেখেছো, সেম ইমেল আইডি রেখেছো। এর ফলেও কিন্তু তোমাদের লাভের লাভ কিছুই হবে না। তো যেই পেজেই তোমরা ভিডিও করছো সেই পেজটাতেই, মানে পুরোনো পেজটাতেই গাইডলাইন মেনে ভিডিও করো, দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। নতুন পেজ খুললে সেটা নতুনভাবেই খোলো, মানে অন্য নাম, অন্য নতুন একটা ইমেল আইডি বা নাম্বার দিয়ে খোলো। সেম ইমেল আইডিতে দুটো পেজ কখনোই খুলবে না। অনেকে আবার এই ভুলটা করছে যে ধরো ফেসবুক পেজে ধরো কোনো ভিডিও পোস্ট করছো, সেই পেজের আন্ডারে যে তোমার যে প্রোফাইলটা রয়েছে বা যে প্রোফাইলের আন্ডারে যে তোমার পেজটা রয়েছে, সেই পেজের ভিডিও তোমার নিজের প্রোফাইলে আবার শেয়ার করছো, আবার স্টোরিতে দিচ্ছ। এর ফলে কিন্তু রিচ অত্যাধিক পরিমাণে ডাউন হবে। তোমাদের প্রোফাইল কিন্তু আস্তে আস্তে রিচ ডাউন হতেই থাকবে, কারণ এটা পুরো গাইডলাইনের বাইরে। কারণ তুমি নিজের ভিডিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করতে পারবে না। হ্যাঁ, সেই প্রোফাইলটা যদি পুরোপুরি ওই পেজের থেকে আলাদা হয় তাহলে তুমি শেয়ার করতে পারবে। তারপর অনেক সময় দেখতে পাচ্ছি যে নিজের প্রোফাইলে যখন ভিডিও পোস্ট করছো, ওই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গেই তুমি গিয়ে মেসেঞ্জারে অনেক বন্ধুদেরকে নিজের ভিডিও শেয়ার করছো। এই ভুলগুলো অনেকেই প্রথম করে থাকো, ভিউজটা যখন দেখো কম হচ্ছে তখন। এই জিনিসগুলো করবে না, যার ফলে কিন্তু তোমাদের প্রোফাইলটা রিচ ডাউন হতে পারে, আর এর ফলে তোমরা কোনোদিনও আর্নিং পাবে না। ঠিক আছে, কারণ ফেসবুকের কাছে পুরোটাই রেকর্ড থাকে, যে ভিডিওটা শেয়ার কোথা থেকে হচ্ছে, কি বৃত্তান্ত, পুরোটাই রেকর্ড থাকে। হ্যাঁ, তারপর ফেসবুকে যে আর্নিং যে সোর্সগুলো, যেমন অ্যাডস অন রিলস, সেই পোস্টটাতে কিন্তু তোমাকে অ্যাডস অন রিলস যে অ্যাডটা আর দেবে না, মানে আর্নিংটা আর দেবে না। জিনিসটা অনেকে করছে যে যখন লাইভে আসছো পাশে কোনো বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে, ঠিক আছে, তারপর পাশে কোনো গান বাজছে, এর ফলেও কিন্তু তোমাদের প্রোফাইলে একটা কপিরাইট পড়তে পারে, আর কপিরাইট পড়লে রিচ ডাউন হবে। এই জিনিসগুলো সবাই একটু এড়িয়ে চলবে। তারপরে ধরো তোমরা কোনো ভিডিও পোস্ট করছো, সেই ভিডিওটাতে কপিরাইট পড়েছে, সেই ভিডিওটা ডিলিট করে আবার সেই ভিডিওটাকে তোমরা পোস্ট করছো। জিনিসগুলো করবে না, কারণ এই জিনিসগুলো কিন্তু ফেসবুকের কাছে রেকর্ড থাকে যে কোন ভিডিওটা আগে পোস্ট করা হয়েছিল। ঠিক আছে, এর ফলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন করতে পারে, আর গাইডলাইন তো ব্রেক হবেই। গাইডলাইন ব্রেক করলে ফেসবুক কোনোদিনও সেই পেজ বা সেই প্রোফাইলকে কখনো আর্নিং দেবে না। এই সামান্য জিনিসগুলো তোমরা নজর রেখে ভিডিও পোস্ট করো, দেখবে তোমাদের ফেসবুক থেকে ইনকাম করা খুবই সহজ হয়ে যাবে। মোদ্দা কথা হলো ফেসবুক প্রোফাইলকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ফেসবুকে নতুন ভিডিও করা শুরু করছে, এই ব্যাপারে জানে না, তাদের কাছে যেন পৌঁছে যায়।